দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর, কিন্তু গত শনিবার থেকে শ্রমিক কর্মচারীদের টানা ৮ ঘণ্টা করে কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বিদেশি অপারেটরকে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসায় মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান ও বিডা চেয়ারম্যান সহ এই প্রক্রিয়ায় জড়িত সকলকে অপসারণেরও দাবি জানান শ্রমিক নেতারা। বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে তাদের স্বার্থে তারা এটি করছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন এবং চট্টগ্রাম বন্দরের সিপিওকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এদিকে টানা চতুর্থ দিনের কর্মবিরতিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বেসরকারি অফডকগুলো। সেই সাথে তৈরি হচ্ছে কন্টেইনার জট। এর মধ্যেই আবার ২৪ ঘণ্টার কর্মবিরতি সমস্যা আরও বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৪ ধরনের অপারেশন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে থাকে এ ধরনের অবরোধ বা কর্মসূচিতে। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে পিপিপি গাইডলাইন মেনেই সবকিছু চলছে। কারো ইন্ধনের ষড়যন্ত্র হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। কোনো বিশেষ মহল আমাদের কর্মচারীদেরকে কোনো ইন্ধন দিচ্ছে কিনা, কোনো রকম কোনো অবৈধভাবে কেউ এ ধরনের সুবিধা নেওয়ার পায়তারা করছে কিনা, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কারণ আমরা চাই বন্দর সার্বক্ষণিকভাবে খোলা থাকুক, ভোক্তারা সঠিক রকম সেবা পাক এবং দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে, বিশেষ করে রমজানের আগে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক না হলে আসছে রমজানে ভোগ্যপণ্যের সংকটের সাথে দামও বাড়তে পারে বলে মত বন্দর ব্যবহারকারীদের। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।